অ্যাপলকে ভারতে বিনিয়োগ করতে নিষেধ করলেন ট্রাম্প। বৃহস্পতিবার অ্যাপলের সিইও টিম কুকের সাথে বৈঠক প্রসঙ্গে ট্রাম্প বলেন, গতকাল টিম কুকের সাথে দেখা হয়েছিল, আমি তার সাথে ভালো ব্যবহার করেছি, কিন্তু এখন শুনছি সে ভারতে বিনিয়োগ করছে। ট্রাম্প স্পষ্টভাবেই টিম কুককে ভারতে বিনিয়োগ না করতে অনুরোধ করেন। বর্তমানে ৭৫% আইফোন তৈরি হয় চীনে, ভারতে তৈরি হয় ১৮%। অ্যাপল পরিকল্পনা করেছিল আমেরিকার জন্য যেসব আইফোন তৈরি হবে তার বেশিরভাগটা ভারত থেকে যাবে। এটি হবে বিশ্বব্যাপী মোট আইফোনের 4 ভাগের 1 ভাগ। 2026 সালের শেষ নাগাদ এই পরিকল্পনা বাস্তবায়ন করার কথা। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের নিষেধের পরেও কি অ্যাপল ভারতে বিনিয়োগ করবে? এরই মধ্যে নানা বাধায় অ্যাপলের $40 বিলিয়ন বিনিয়োগ বারবার আটকে গেছে। তামিলনাড়ুতে অ্যাপলের প্ল্যান্টে 5,000 কর্মীকে ছাঁটাই করা হয়েছে। এর মধ্যে মরার ওপর খাড়ার ঘা হিসেবে এলো ট্রাম্পের এই না। বেশ কিছুদিন ধরেই ভারতের অর্থনীতি ক্ষয়িষ্ণু। গ্লোবাল ইনভেস্টমেন্ট ট্রেন্ড ভারতের অবস্থান ক্রমশ নিচে নেমে গেছে। বিদেশি বিনিয়োগকারীরা আস্থা হারাচ্ছে। আংটারের রিপোর্ট বলছে 2023-এ ভারতে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ 27% কমে গেছে। ম্যানুফ্যাকচারিং সেক্টরে এফডিআই কমেছে 40%। গত সপ্তাহে 48 ঘন্টায় ভারতের শেয়ার বাজার থেকে $83 বিলিয়ন উধাও হয়ে যায়। রুপির দাম স্মরণকালের সবচেয়ে নিচে নেমে যায়। মর্গান স্ট্যানলির রিপোর্ট বলছে শুধুমাত্র বিদেশি ইনস্টিটিউশনাল বিনিয়োগকারীরাই গত 3 মাসে 25,000 কোটি রুপি তুলে নিয়েছেন। 2023 সালে ভারতে বেকারত্বের হার ছিল 12%। 2024 সালে বেকারত্ব বেড়ে দাঁড়ায় 18.5%। ভারতের আইটি অ্যাসোসিয়েশন নাসকম বলছে আইটি সেক্টরে চাকরি ছাঁটাই 35% বেড়েছে। পাকিস্তানের সাথে যুদ্ধ করতে গিয়ে 6টি জেট বিমান আর 77টি ড্রোন হারায় ভারত। এগুলো পূরণ করতে প্রতিরক্ষা খাতে $6 বিলিয়ন বাজেট যুক্ত করতে হয়েছে। অর্থনৈতিক সংকটের মধ্যে সেনাবাহিনীকে অতিরিক্ত $6 বিলিয়ন দিতে হিমশিম খাচ্ছে ভারত। কিন্তু উপায়ও নেই। পাকিস্তান ও চীন উভয়ে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল ক্রমাগত বাড়াচ্ছে এবং সেখানে সৈন্য সমাবেশও করছে। প্রতিরক্ষা খাতে বিনিয়োগ না বাড়ালে চীন ইঞ্চি ইঞ্চি করে ভারতের সীমানায় ঢুকে পড়বে। নরেন্দ্র মোদী সবসময় ডোনাল্ড ট্রাম্পকে তার বন্ধু বলেন, কিন্তু ট্রাম্প এখন পর্যন্ত যত পদক্ষেপ নিয়েছেন তার বেশিরভাগই ভারতের বিরুদ্ধে। শপথ অনুষ্ঠানে মোদীকে দাওয়াত না দেওয়া থেকে শুরু করে ভারতীয়দের হাতকড়া পরিয়ে আমেরিকা থেকে বের করে দেওয়া, ভারতের ওপর বিরুদ্ধ ট্যাক্স বসানো, সর্বশেষ ভারতে বিদেশি বিনিয়োগে বাধা। প্রেসিডেন্ট ট্রাম্প যেন ভারতের সাথে ঠান্ডা যুদ্ধে নেমেছেন। এই অর্থনৈতিক অবস্থায় ভারতের মতো দুর্বল অর্থনীতির দেশ আমেরিকার মতো শক্তিশালী অর্থনীতির সাথে পেরে উঠবে না, এটাই স্বাভাবিক। এটা বুঝতে পেরেই ভারতকে আষ্টে পৃষ্ঠে কামড়ে ধরেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।